মাদক এমন একটা জিনিস, এটা নির্মূল করা যায় না, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করা, যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকি। আমরা একেবারে মাদকের প্রতি পুলিশের জিরো টলারেন্স, পুলিশ সহ এখানে আমরা শুধু পুলিশ নাই, এখানে কিন্তু ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম আছে, ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুর যে সদস্য সেও আছে, তারপরে আমাদের সাথে ওই যে ডিবির ফোর্স অফিসার আছে, নার্কোটিক্সের আছে। এই সবাই কিন্তু আমরা চাই, আমাদের লক্ষ্য একটাই, যে সেটা হচ্ছে যে মাদক মুক্ত রাখা। এই যে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক অনেক ধরনের অপরাধ হয়, এখানে অনেক জায়গা আছে যেখানে একটু ঝোপ জঙ্গল থাকে, গাছপালা বেশি আছে, আলো কম থাকে। এখানে কিন্তু এরা হচ্ছে যে মাদকের অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে, অনেকে আসে এখানে মাদক খায়। এখানে যেমন ছাত্র আছে, তেমনি বিভিন্ন রকমের পেশাজীবী লোকজন আছে, বিভিন্ন রকমের লোকজন এখানে আসে, এসে তারা কাজ করে। এর পাশাপাশি এই যে ছিনতাইকারী থেকে শুরু করে সকল রকমের যারা অপরাধী তারাও কিন্তু এখানে আসে। এবার ইভেন যারা নাশকতা করবে, নাশকতা পরিকল্পনার জন্য এটা হচ্ছে ভালো একটা জায়গা। ওই জন্য আমরা চাই না যে এই জায়গাটা ভালো থাকুক, এটা আমরা আমাদের জন্য খারাপ বানাতে চাই, মানে আমাদের খারাপ, ওদের জন্য যেন, যেটা যারা অপরাধী তাদের জন্য বিরাট একটা ভয়ঙ্কর জায়গা এটা হবে। আমরা যেন হচ্ছে সবাই মিলে এটা সবার চেষ্টা করলে ইনশাল্লাহ তাদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা বানাই ফেলতে চাই আমরা, যেন সাধারণ মানুষ, ভালো মানুষের জন্য এটা ভালো জায়গা হবে, আর অপরাধীদের জন্য হবে এটা ভয়ঙ্কর জায়গা, মানে এখানে আসলে ধরা হবে। ভাই, আজকের অভিযানের কাছ থেকে মামুন খান বলছিলাম, আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানের রমনার যে গেটটি রয়েছে এবং সেখানে যে একটা ওভারব্রিজ রয়েছে তার উপরে নিয়মিত পতিতারা সেখানে দেহ ব্যবসার কাজে জড়িত, এটি আমরা কয়েকদিন দেখেছি এবং আমাদের কাছে ডকুমেন্ট সহ আছে। তাদের ব্যাপারে কি বলবেন? এটা কি রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা, এবং পুলিশের সামনে সেখানে আমরা উপস্থিত পুলিশ দেখতে পেরেছি, এমন ফুটেজও আমাদের কাছে আছে। না, পুলিশের ছত্রছায়া করে না, পুলিশের উপস্থিতিতে, কিন্তু পুলিশ সেখানে নীরব ভূমিকা পালন করে। এরকম হওয়ার কথা না, পুলিশ হয়তো বুঝতে পারে, ওই সময় না বোঝার কারণে এটা হতে পারে। কিন্তু পুলিশ যদি বুঝতে পারে যে এটা এই ধরনের কাজ করে বা অন্য ধরনের করে, আমরা শুনছি যে এরকম ওই যে ফ্লাইওভারে, বিশেষ করে ফ্লাইওভার এবং এই যে ওভারব্রিজ বা ওভারপাসে যেগুলো আছে, ফুট ওভার ব্রিজগুলো, এখানে ওই যে ছিনতাই বেশি হয়। দেখা গেলো যে মোবাইল টোবাইল টান দিয়ে নিয়ে যায়, একজনকে পাই, ওরা 3-4 জন থাকে, একজন উঠতেছে হয়তো ওখানে চিন্তা করে নিয়ে যায়, এটা নিয়ে আমরা কাজ করতেছি। কিন্তু এখানে দেহ ব্যবসা বা এই ধরনের যে জিনিসগুলো নলেজে নাই আমার, এটা দেখে আমরা পরবর্তীতে এটা আমাদের মাথায় থাকলো, এটা কাজ করবো। আমরা দেখতে পেয়েছি এখানে কতজনকে ধরেছেন আর কি কি পেয়েছেন? মহিলাদেরকে দিয়ে সব করানো হয়। এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ, আগামীতে জোরালো কোনো পদক্ষেপ থাকবে? সমস্যাটা তো ওই জায়গায় যে ওই অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা আছে, বিশেষ করে বাচ্চা, ওই যে মেয়ে এবং ছেলে উভয়ই এখানে কিন্তু এই সব কাজে জড়িত, এবং মহিলারা বিশেষ করে জানে যে পুরুষ হলে তো এটা একটু ধরা সহজে ধরা যায়, কিন্তু মেয়েদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না। অনেক সময় আগে থেকে যদি না জানা থাকে তাহলে মহিলা যাচ্ছে, আমরা সাধারণত অ্যাভয়েড করা চলি, যে ঠিক আছে মহিলা মানুষ দরকার নাই। তো এটা আমরা জানি, এটা আমাদের অনেক তথ্য আছে, এই তথ্য নিয়ে আমরা কাজ করতেছি। যারা এই ব্যবসার সাথে জড়িত, যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত, সেটা ছোট বাচ্চা হোক আর মহিলা হোক, এটা আমাদের নলেজে মোটামুটি আমরা অনেক ইনফরমেশন পাইছি, এটা নিয়ে আমরা কাজ করি। আরেকটি প্রশ্ন সংক্ষেপে রাখতে চাই, সেটি হচ্ছে এই উদ্যানে যখন অভিযান পরিচালনা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মাদকাসক্ত এখান থেকে পালিয়ে যাচ্ছে, তো গেটগুলো বন্ধ করে এবং পুলিশি পোশাক ছাড়া অভিযান করলে আর একটু ভালো হতো কিনা, এই ব্যাপারটিকে কি মনে করেন? পুলিশের পোশাক মানে পোশাক ছাড়া আবার মানে সাদা পোশাকে না, বুঝতে পারছি যে আমরা ইউনিফর্ম ছাড়া আসলে আবার তখন আবার এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে, বা এখানে যারা দর্শনার্থী, এখানে তো অনেক হিউজ পরিমাণে দর্শনার্থী থাকে, যারা অনেকে একটু ঘোরার জন্য আসে, বেড়ানোর জন্য আসে, অনেকে ফ্যামিলি নিয়ে আসে, সেক্ষেত্রে আসলে ভীতির সঞ্চার হবে। ওই জন্য যখন পুলিশ দেখবে বা ইউনিফর্ম দেখবে, তখন হয়তো বা তাদের মধ্যে একটা আশ্বস্ত তারা হবে যে না, এটা তো পুলিশের হয়তো অভিযান চলছে। কয়জনকে গ্রেফতার করেছেন এই মুহূর্তে? আর কি কি পেয়েছেন? তাদের কাছে কি কি পেয়েছেন? গ্রেপ্তার এখন পর্যন্ত সংখ্যাটা সুনির্দিষ্টভাবে বলা একটু মুশকিল, আমরা থানায় গেলে বুঝতে পারবো, 15-20 জনের মতো হবে। এটা আমরা ওই যাদের কাছে মাদক পাইছি, বিশেষ করে যে ইয়াবা তো না, গাছ আছে, তাদেরকে ধরা হয়েছে। এখন দেখা যাক, আমি যাওয়ার পরে এটা বললে তখন হয়তো বা সুনির্দিষ্টভাবে বলা যাবে।